কষ্টিপাতর হচ্ছে যাদের মধ্যে আহলে বায়তের প্রেম। আপনারা আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, সেটাকে বেদাতের ফতোয়া দিচ্ছে, শিরকের ফতোয়া দিচ্ছে। এই বর্তমান নৈরাজ্য চলাকালীন সময়ে বাংলাদেশের মধ্যে 70-এর অধিক মাজারকে ব্যঙ্গে ঘুরিয়ে দিয়েছে, অন্য সমস্ত দরবারগুলোকে হুমকি দিচ্ছে। এই সম্প্রদায়ের লোক যারা, তাদেরকে আল্লাহর অলিরা তাদের কেরামতের মাধ্যমে জনগণের সামনে প্রকাশিত করেছে। তারা আজকে দারওয়ানের দায়িত্ব নিয়েছে মন্দিরের মধ্যে, ঠিক না বেটি? বলেন কোথায় নিয়েছে? মন্দিরে দায়িত্ব নিয়েছে। মুসলমানের দায়িত্ব, ইমানদারের দায়িত্ব মন্দিরে নয়, ইমানদারের দায়িত্ব খানকা শরীফে, ইমানদারের দায়িত্ব মাজার শরীফে, ইমানদারের দায়িত্ব দরবার শরীফে, ঠিক না বেটি? আমরা কি এই পক্ষে থাকবো না তাদের পক্ষে যাব? বলেন, এই পক্ষে থাকবো না তাদের পক্ষে যাব? শুধু তাই না, তাদের গুরু ঠাকুর খুব লম্বা কালো টুপি মাথায় দিয়ে মন্দিরে গিয়ে নমো নমো বলে, ওম ওম শান্তি বলে তারা ওখানে গিয়ে মন্ত্র পাঠ করতে পারে, সেটা বেদাত হয় না। দরবার শরীফের মধ্যে এসে যখন আওলাদে পাকের ভক্ত আশিকান মাজার শরীফে দাঁড়াইয়া মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলে ডাক দেয়, ওই সময় বেদাতের ফতোয়া দেয়, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল তারা মিলাদ করে না। তারা কোথায় যায়? দাঁড়িয়ে থাকে মন্দিরে। কোথায়? মন্দিরে। তারা তাবাররুককে শিরক বেদাত ফতোয়া দেয়, তাবাররুক তারা খায় না, মন্দিরের মধ্যে গিয়া প্রসাদ গ্রহণ করেছে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এদেরকে মুনাফিক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকদের জন্য সর্বনিম্ন স্তরের জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জায়গার মধ্যে এখন আমরা মুনাফিক কিভাবে চিনব? মুনাফিক চিনার জন্য মাধ্যম কি? স্বর্ণ যেমনিভাবে কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয় কোনটা সঠিক, কোনটা 21 ক্যারেট, কোনটা 22 ক্যারেট, এই যে ক্যারেট যাচাই করা হয়, সেই যাচাইয়ের মাধ্যম হলো এইখানে কষ্টি পাথর। আর মুমিন চিনার জন্য কষ্টি পাথর হচ্ছে যাদের মধ্যে আহলে বায়তের প্রেম, আওলাদ রাসূলের প্রেম, গাউসে মাঝভান্ডারীর প্রেম, আউলিয়া কিরামের প্রেম ভালোবাসা রয়েছে, তারা হচ্ছে মুমিন। আর তাদের বাহিরে যারা থাকবে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক।